মধ্যপ্রাচ্যের আকাশে আবারও রক্তক্ষয়ী যুদ্ধের অহংকার। বিশ্ব রাজনীতিতে আশ্রে পড়ল এক মহাবিস্ফোরক মোড়। নেতানিয়াহুর অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়ে এবার সরাসরি গর্জে উঠলেন ডোনাল্ড ট্রাম্প। তার চরম বজ্রকঠিন হুঁশিয়ারি, ইরানের সাথে নতুন করে সংঘাতের আগুন জ্বালালে এবার আর এই অন্ধ মিত্র ওয়াশিংটনকে পাশে পাবে না তেল আবিব। ট্রাম্পের এই কঠিন জ্বলন্ত বাক্যই কাঁপিয়ে দিয়েছে বৈশ্বিক কূটনীতির বেদ। স্পষ্ট, রুদ্র এবং চূড়ান্ত বার্তা, এবার থামো বিবি, নইলে ধ্বংসের মুখে দাঁড়িয়ে তোমাকে একা একাই লড়তে হবে। একটি বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেছেন তিনি এখনই ফোন করে নেতানিয়াহুকে পাল্টা হামলা বন্ধ করতে বলবেন। শক্তির মহড়া দুই পক্ষই দেখিয়েছে এবং এই ধ্বংসযজ্ঞ এখনই থামানো উচিত। তবে ট্রাম্পের দাবি, পর্দার আড়ালে ইসরায়েল ও ইরান উভয় পক্ষই আসলে এই সংঘাতের অবসান চাইছে। কিন্তু শান্তি আলোচনার টেবিলে ট্রাম্প নরম সুর দিলেও ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার যে লোহার শিকল রয়েছে তা এখনই আলগা হচ্ছে না। চূড়ান্ত শক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত এই কঠোর নিষেধাজ্ঞা পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। এদিকে ট্রাম্পের এই বার্তার রেশ কাটতে না কাটতেই তেহরান থেকে এসেছে এক রহস্যময় ও শর্তযুক্ত ঘোষণা। ইরানের সশস্ত্র বাহিনী আপাতত ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার স্থগিতের কথা জানালেও তাদের কণ্ঠস্বর মোটেও নরম ছিল না। তারা দাবি করেছে লেবাননের মজলুম জনতার পক্ষে তারা ইসরায়েলকে উপযুক্ত এবং বেদনাদায়ক জবাব দিতে পেরেছে। তেহরান কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, দক্ষিণ লেবাননে যদি ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকে তবে তারা চুপ করে থাকবে না। পরবর্তী যে কোনো ধৃষ্টতার জবাব দেওয়া হবে আগের চেয়ে শতগুণ বেশি বিধ্বংসী উপায়ে। ইরানের চোখ রাঙানি ও হুমকিকে অবশ্য বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না যুদ্ধাঙ্গদেহী ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রীদের কাছে পাঠানো এক অতি গোপনীয় ও জরুরি বার্তার তেহরানের এই নতুন সমীকরণ সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। ইসরায়েল সরকার তাদের মন্ত্রীদের সাফ জানিয়ে দিয়েছে, শত্রুর কোনো হুমকির মুখে তারা মোটেও মাথা নোয়াবে না। মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং নিজেদের সামরিক কৌশল সফল করতে তারা শেষ পর্যন্ত এক চুলও নড়বে না।